নিজের পিঠ বাঁচাতে এবার অভিজ্ঞান দত্তর সাথে হাত মিলিয়ে অখিলেশ চৌধুরীকেই সবার সামনে ফাঁসিয়ে দিল মুক্তি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় হাটে হাঁড়ি ভেঙে দেয় ওই কম্পাস, এবং ওই কারখানাটা অভিজ্ঞান দত্ত নামে, এমনটাই সবার সামনে বলতে থাকে কম্পাস। এবং কম্পাস চিৎকার করে বলে, আমার কাছে প্রমাণ আছে, এমন কিছু ফাইল আছে আমার কাছে, যে ফাইলগুলো দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে অভিজ্ঞান দত্তই আসলে ওই কারখানার মালিক। অন্যদিকে অভিজ্ঞান দত্ত একটু ঘাবড়ে গেল, ভাবতে থাকে কম্পাস তুমি কার লেজে পা দিয়েছো তা তুমি ভাবতেও পারছো না। ওই ফাইলগুলো দেখিয়ে তুমি কি করবে? যা করার তা আমি আগেই করে ফেলেছি। অন্যদিকে কম্পাস ওই ফাইলগুলো সবার সামনে নিয়ে আসে, আর তারপর ওই ফাইলগুলো পুলিশের হাতে তুলে দিয়ে বলে, দেখুন অফিসার, ভালো করে দেখুন, এখানে অভিজ্ঞান দত্ত সাইন আছে, অভিজ্ঞান দত্ত এই কারখানার মালিক। অফিসার ফাইলগুলো খুলে চেক করতে থাকে। অন্যদিকে মুক্তি ভাবতে থাকে, আমি তো ফেসে যাব। না না অখিলেশ, তোমার কথা আমার আর ভাবলে হচ্ছে না। এবার অভিজ্ঞান দত্তর সাথে আমাকে তাল মিলিয়ে কাজ করতে হবে, যাতে অভিজ্ঞান দত্ত কোনোভাবেই আমাকে ফাঁসিয়ে না দেয়। কিন্তু অভিজ্ঞান দত্ত কি করতে চাইছে? ওই ফাইলগুলোতে তো অভিজ্ঞান দত্তরই সাইন ছিল। অফিসার ফাইলগুলো চেক করে, কিন্তু ফাইলগুলো চেক করতে গিয়েই অফিসার অবাক হয়ে যায়। অফিসার কম্পাসকে বলে, এ কি ম্যাডাম, আপনি কি বললেন? এখানে অভিজ্ঞান দত্ত সাইন আছে? কই, এখানে তো কোনো অভিজ্ঞান দত্ত সাইন নেই, এখানে তো অখিলেশ চৌধুরী সাইন আছে। শুনি চমকে যায় ঋতুজা, বিহান সহ সবাই। ঋতুজা অবাক হয়ে বলে, কি অখিলেশের সাইন? অন্যদিকে অখিলেশ ভাবতে থাকে, তা কি করে সম্ভব? ওখানে আমার সাইন, শুধু আমার সাইন তো থাকার কথা না। অন্যদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে, বেচারা অখিলেশ চৌধুরী আমার সাথে ব্যবসা করতে গিয়ে সবসময় বলির পাঠা হয়। আপনাকে যে ব্যবহার করতেই হবে অখিলেশ চৌধুরী, নয়তো আমি নিজের পিঠ বাঁচাবো কি করে? অন্যদিকে ওই ফাইলে অখিলেশ চৌধুরীর নাম আছে, এটা শুনতে পেয়ে মুক্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাবতে থাকে, না না, আমাকে এবার নিজের পিঠ বাঁচাতেই হবে। এবং অভিজ্ঞান দত্ত চোখের ইশারায় মুক্তিকে বুঝিয়ে দেয় যে তার দলে ভিড়ে চুপচাপ তার কথা মতোই কাজ করতে হবে, আর অখিলেশকে ফাঁসাতে হবে, নয়তো মুক্তিও ফেসে যাবে। মুক্তি বুঝতে পারে অভিজ্ঞান দত্তর দলেই ভিড়তে হবে, তাই মুক্তি অভিজ্ঞান দত্তর পাশে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে কম্পাস অখিলেশ চৌধুরীর সাইন আছে এটা দেখে ভাবতে থাকে, একই, এখানে অখিলেশ চৌধুরী সাইন কেন? শুধু এখানে অভিজ্ঞান দত্তর সাইন কোথায় গেল? অপরদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে, কম্পাস তুমি যখন পুজোর কাজে ব্যস্ত, তখন তোমার ওই ফাইলটাতে আমি সাইনটা চেঞ্জ করে দিয়েছি, যা করার সেটা আমি করে ফেলেছি, তা তুমি বুঝতেও পারোনি। অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু কি হচ্ছে এসব? ওখানে আমার সাইন কি করে এলো? আপনি কিছু বলুন, এই ব্যবসা তো আমরা তিনজনে মিলেই করেছি। শুনি চমকে যায় সবাই, কিন্তু অভিজ্ঞান দত্ত চিৎকার করে বলেন, না অখিলেশ চৌধুরী, আমি আপনার সাথে কোনো ব্যবসায় ছিলাম না, আর ওই ব্যবসা তো আপনি করেছেন না, তার জন্য আপনার সাইন ওখানে আছে, আমি কেন আপনার সাথে ব্যবসা করতে যাব? অখিলেশ আপসেট হয়ে মুক্তির দিকে যায়, কিন্তু মুক্তি মুখটা ফিরিয়ে নেয় এবং চুপচাপ অভিজ্ঞান দত্তর পাশেই দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। অখিলেশ চৌধুরী বুঝতে পারে যে মুক্তি অভিজ্ঞান দত্তর দলে গিয়ে ভিড়েছে। অভিজ্ঞান দত্ত নিজের পিঠ বাঁচাতে অখিলেশ চৌধুরীকেই ফাঁসিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবে যেন কালপিটটা শাস্তি পায়? কমেন্ট করে জানাতে ভুলো না।